আজ না যাই, আজ না যাই। কেন? 2 দিন পরে যাই। আজকে না গেলেও কালকে না গেলেও পরশুদিন তো যেতেই হবে। আর আপনি যে যাবেন না, এই 2 দিন ফ্যাক্টরিতে না গেলে লস হবে না? কথা বলেন, এত সুন্দর একটা বউ রেখে কেউ যায়? এই সুন্দর বউটা কার? আমার। আপনার সুন্দর বউ আপনার বাড়িতেই থাকবে। যান। ওকে যান। আপনি বাইকে যাবেন? বাইকে তো যাই। যাবেন। আপনার ফ্যাক্টরি থেকে কত দূর? 1-1.5 কিলোমিটার। আচ্ছা, কিরকম তেল খরচ হয়? 15-20 টাকা। যাই। যাবো না? যাবেন, তবে বাইকে না। কেন? আপনিও না। এই যে দেখেন, আপনি সারাদিন বাসায় থাকেন, তারপর বাইকে করে ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে এসে আবার বসে থাকেন। তারপর কি করে? বসে বসে আপনি কাজ করেন। কাজ শেষ হওয়ার পরে কি করে? আপনি নিচে নেমে বাইকে করে এসে বাসায় এসে আবার রেস্ট করেন। এরকম বসায় বাইকে চলাচলের মধ্যে আপনি হাঁটবেন কখন? হাঁটতে হবে না। শুনেন, প্রতিটা মানুষের প্রতিদিন 20 মিনিট করে হাঁটা উচিত স্বাস্থ্য ভালো রাখার জন্য। আপনি যদি ভবিষ্যতে স্বাস্থ্য খারাপ হয়, তখন কে কান্না করবে বলেন? আপনি কাঁদবেন আমার? আমি আমার হাজবেন্ডের জন্য কাঁদবো না। আর এছাড়াও বাইক আমার খুব ভয় লাগে। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তেল বেশি খরচ হয়। আপনি কি ভেবেছেন আমি এটা বলবো? বাইকের অ্যাক্সিডেন্ট আমি আসলে খুব ভয় পাই। বাইকে যাওয়া যাবে না। যাবো না? যাবেন তো? এভাবে জড়িয়ে ধরে ফ্যাক্টরিতে যেতে পারবো? আমি তো আপনাকে ফ্যাক্টরিতে না যাওয়ার জন্য জড়িয়ে ধরলাম। কিসের জন্য জড়িয়ে ধরছি? এই যে আপনি একটু পরে ফ্যাক্টরিতে যাবেন, তারপর আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে যাবো। আপনি যতক্ষণ পারফিউম মাখলেন, আপনাকে জড়িয়ে ধরে আপনার পারফিউমটা আমি মেখে নিলাম। খালি খালি পারফিউম অপচয় করে কি লাভ বলেন? ওমা, ঘরে পড়েননি? আমি এনে দিচ্ছি। আম্মা, আব্বা, এই যে কি করো? একটু শাক সবজি খাবো তো, সেই জন্য বাগানে আসলাম শাক তুলতে। শাক খাবার, সবজি খাবার তো আমাকে বললো, হয় বাজার থেকে নিয়ে আসি আমি। এই কথা আমি বলছি, আমাকেও শাক তুলতে পাঠিয়ে দিল। বৌমা বললো ক্ষেতের শাকগুলা টাটকা হবে, ফরমালিনও নেই, সেজন্যই তো তুলতে আসলাম বাবা। আম্মা, তোমার বৌমা কিন্তু বেশি বেশি করতেছে আম্মা। এটা কেমন ধরনের কথা? শাকসবজি খেতে ইচ্ছা করলে কি খেতে পাঠাই দিবে? বাইক চালাতে পারি? একদম পারতেছি না। প্রতিটা মানুষের 20 মিনিট হাঁটা উচিত। আর 20 মিনিট হাঁটতে গিয়ে যে আমার 1 ঘন্টা হাঁটতে হচ্ছে, এটা বুঝে না? অবশ্যই 20 মিনিট হাঁটবো। 20 মিনিট, 1 ঘন্টা হাঁটবো। আম্মা, কি বলতেছে এগুলা? এই খবরদার, আমার বৌমার নামে একটাও বাজে কথা বলবি না। বাবারে বাবা, কি টান বৌমার জন্য! এটা কি বাসা? ওটা তো বাসা নাই, হসপিটাল। আর মনে হয় ডাক্তার আন্ডারে আছি। কোনো কিছু খাইতে হলে এই সমস্যা, ওই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, এই হাঁটো ওই হাঁটো, কি ডাক্তার? আসসালামু আলাইকুম ভাই, কারণ বল বুদ্ধি, বল। পরে বলি। বল কি হয়েছে? আসলে ভাইয়া, আমার মেয়েটা তো কালকে রাত থেকে অনেক সিক। ওর মা হসপিটাল নিয়ে গেছে চিকিৎসার জন্য। মেবি হসপিটালে কিছুদিন ভর্তি রাখা লাগবে। আগামী মাসের বেতনটা যদি অগ্রিম দিতে পারতেন তাহলে খুব সুবিধা হতো। জামালের কাছে যা, স্যালারি অ্যাডভান্স নেওয়ার দরকার নাই, ফান্ড থেকে নিয়ে যা। আমার কথা বল, না শুনলে আমার একটা ফোন দিয়ে দে। আর হসপিটাল থাক, আসার দরকার নেই ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি কি করলেন? কি করলাম? এই যে একজন মানুষ এসে আপনার কাছে টাকা ছিল আর অন্য আপনি টাকাটা দিয়ে দিলেন। না মানে ওর মেয়ে অসুস্থ না। তা আপনি কি দেখেছেন ওর মেয়ে অসুস্থ কিনা? ওর মেয়ে আদৌ অসুস্থ কিনা, টাকাটা পরিবার পর্যন্ত যাবে কিনা, বা মেয়ের কাছে লাগবে কিনা, না জেনে আপনি ভাবে টাকা দিয়ে দিলেন। আপনি কিন্তু খুব ভোলা ভালা একটা মানুষ। আপনি একটা কাজ করবেন, এরপর থেকে কেউ আপনার কাছে টাকা চাইলে আপনি গিয়ে আমাকে ফোন করবেন। এবার খাওয়া কি কি রে? তুই একটা কথা বলি, কিছু মনে মনে করে করে না। কোনটা? মাত্র তোমার নিয়ে যে কথাগুলো বললো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। ও কিন্তু ছোট থেকে আমাদের এই ফ্যাক্টরিতে না, ও যদি মিথ্যা কথা বলেও নেয়, ওর কিন্তু অধিকার আছে। কোন সময় কিন্তু বলে না বা চায় না। ওরা নিয়ে তুমি এরকম কথা বলছো না, এটা আমার ভিতরে ভালো লাগে না। আহা, আমি তো ভুল কিছু বলি না। না, ভুল বলছো। ওই যে বললো না যে কেউ টাকা চাই তোমার ফোন করবো, এটা দিতে পারবো না। আমার ফ্যাক্টরিতে আমার যদি কেউ টাকা চায়, 5 টাকা চায়, 10 টাকা চায়, বা যে কোনো অ্যামাউন্ট চায়, আমি আমার বউকে ফোন করে অনুমতি নিয়ে তার টাকা দিতে পারবো না। এটা পারবো, এটাই। আই হোপ তুমি বুঝছো না। খেয়ে একসাথে। আপনি খান। এই বৌমা, কি হয়েছে তুই কিছু জানিস? না বাবা, কি হলো? এতক্ষণ ধরে ডাকলাম, ও তো কখনো এমন করে না। বিশাল বাবা, এদিকে আসো। বাবা, বৌমা কখন থেকে দরজা লাগিয়ে বসে আছে, এত ডাকলাম খুলছে না, কি হয়েছে বাবা? আচ্ছা, আমি দেখছি তোমার অবশ্য। জুই, জুই, আমি আর গেট খুলো। যা বলার ওখান থেকেই বলেন। এখানে বসে কিভাবে কথা বলি? গেট খুলো প্লিজ, আমাকে কনফেস করতে দাও। কি কনফেস করতে চান আপনি?
ফ্যাক্টরিতে সবার সামনে বকা দেওয়া ঠিক হয়নি। আই রিয়েলাইজড, আই সরি। আমি যে ভুল করছি যেন 5টা শাড়ি আনা উচিত ছিল, কিন্তু আমি আনিনি। অপচয় হবে এই জন্য। শুনেন, আপনি যদি মনে করেন আমার ফাইজলামি করার মুড আছে, কিন্তু একদমই নেই। আমার সাথে কোনো ধরনের ফাইজলামি করবেন না। ফাজলামি করছি না, কিন্তু খালি হাতেও আসিনি। আসার সময় তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছি। কিনে নিয়ে আসিনি, বাগান থেকে তুলে নিয়ে আসছি। ফুল তোলার সময় হাতে আবার দুটা কাটা ঢুকছে। প্লিজ একটাবার দেখো না। গোলাপ ঢুকছে, আমার ঢুকলে ভালো হতো না? ফুলটাকে ঢুকতে না দিলে ফুলটার অপচয়। আপনার ঢুকতে হবে না। প্লিজ জান, ভালোবাসি তো। এই, আমার রান্না। দেখলি, এই হচ্ছে পুরুষের এক ছটাক ভালোবাসা। একটা হাতে গোলাপ ধরিয়ে যে গেছে তো গেছে, আসার কোনো নামই নাই। এখন কি হচ্ছে? সময়ের অপচয় হচ্ছে না? বোকা। বাবা সরি। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল যে আমার মেয়ের জামাই হিসেবে তোমার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। মানে কোনো মেয়ের জামাই বিয়ের এত অল্প সময়ের মধ্যে তার শ্বশুরকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ও মাই গড, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। বাবা আমি আসলে আমার জন্য আসতে বলিনি, কিছু এর জন্য বলছি। কি হয়েছে বাবা জয়কে আপনি একটু বকা দিয়ে ফেলছি। বকা দিয়েছো? ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বকা না, একটু টুকিটা কি টুকিটাকি টুকিটাকি তো হতেই পারে। বিয়ের 6 মাস পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে কত টুকিটাকি হয়েছে এটা কোনো ব্যাপারই না। রুম থেকে বের হচ্ছে না। কে জয়? জি আমার মেয়ে? তা তো যাই না। আমারই মেয়ে। জয়, কি? জয়, আরে বারে দরজাটা খোল। মামনি। বাবা, হ্যাঁ, ও তুই এই ঘরে? বাবা তুমি হঠাৎ করে এই বাড়িতে কখন কিভাবে আসলে? মারে কতদিন তোকে দেখি না। বাবা আসো না, বসবে। আসো আসো আসো। আচ্ছা চল 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 চল। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি দেখতে আসছি তুই তোর শ্বশুর বাড়িতে কেমন আছিস। আমি যে কি সুখে আছি বাবা, এটা তো আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। আমার শ্বশুর বাড়ি যে এত সুন্দর হবে আমি কখনো চিন্তাই করি নাই। আমার শ্বশুর শাশুড়ি নাকি 2 জন, আর তোমার জামাই তো কোটিতে 1 জন। খুব খেয়াল রাখে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেমন চেয়েছিলাম আল্লাহ তাই করেছে। এই যে মা, ভাইয়া, সব খাবার তুমি একা একা খাবে? আমাকে একটু দিবে না? সরি, খাবারের টেস্ট এত ভালো ছিল। নে বাবা, নাও। মা রান্না কি করছে? সব রান্না আমার বৌমা করেছে। বাহ মা, ওয়ার্ল্ড বেস্ট শেফের অ্যাওয়ার্ডটা আমার মনে হয় দেওয়া উচিত। বাবা বৌমা, তুমি বসে যাও, একসাথে খাই। সবাই একটু চা নিন। একটা বিস্কুটে তো হয় না, দেখছেন না সাইজটা, তাই সবসময় সঙ্গে রাখি। নিন না প্লিজ। না না ঠিক আছে, আমার একটা তো চলবে। আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আসলে আমার মেয়েটা বরাবরই এমনই মিতব্যয়ী। ভেবেছিলাম বিয়ের পর বুঝি ঠিক হয়ে যাবে। আপনাদের সমস্যা হচ্ছে না তো? সমস্যা কি আছে? ওরেগুলি আমরা ছেলে মানুষ হিসেবেই ধরি, একসময় ঠিক হয়ে যাবে। ভাবি জানেন, আমার পূর্বপুরুষ জমিদার ছিল। টাকা পয়সা ধন তুলো কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ওই যে জমিদারি যে প্রথা, আমি অনেকটা সেরকমই হয়ে গেলাম। বদ অভ্যেস, ইচ্ছে মতো খরচ করেছি, টাকা পয়সা উড়িয়েছি, জমি জমা বিক্রি করেছি, করতে করতে একসময় সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার কারণটা ডাক্তার বলল তার ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সারের চিকিৎসাতে অনেক ব্যয়বহুল। আমি আমার ভাই সবাই মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু ততদিনে তো আমাদের সমস্ত টাকা, সহায় সম্পত্তি, ধন দৌলত সব শেষ। অর্থের সংকুলন না হয় চিকিৎসার অভাবে আমার স্ত্রী মরে গেল। জানেন ভাবি, একজন সন্তানের সামনে টাকার অভাবে মায়ের মৃত্যু যে কি কত বড় বেদনাদায়ক আপনাদের তা বলে বোঝাতে পারবো না। তখন থেকেই মেয়েটা এমন একটা সময় আসলো যখন ওর পড়াশোনার খরচটা চালাতে পারছিলাম না। ওর পড়ার খরচ টিউশনি করে নিজেই চালাতে লাগে। এরপর থেকেই বিনা প্রয়োজনে কোনো কিছু খরচ হতে দেখলে ও মেনে নিতে পারে না, কোনো অপচয়ও পছন্দ করে না। আপনারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমি খুশি হব।
কে ফোন করবো হঠাৎ করে? হ্যালো, কি? দেখেন ভাই, যত বিপদেই পড়েন না কেন, আগে আমার দেখতে হবে যে আপনি আসলেই বিপদে পড়েছেন কিনা। শুধু আমি একা না, আমি এবং আমার বউ, আমরা দুজনে মিলে দেখবো যে আপনি আসলে বিপদে পড়ছেন কিনা। যদি আসলে বিপদে পড়েন, আমরা আপনাকে হেল্প করবো। জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সব সিদ্ধান্তই এরকম নিচ্ছি আর কি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি চিন্তা করছি এখন থেকে সবকিছু প্রয়োজনের বেশি আমরা খরচ করবো না। আমি, মা, জুথি, আমরা সবাই যতটুকু প্রয়োজন হবে ততটুকুই খরচ করবো, মিতব্যয়ী হব। এটা আপনি বলছেন? আমি বলছি। আমি হঠাৎ এই রিয়েলাইজেশন কোথা থেকে আসলো? ওকে কনভিন্স করার 10টা কারণ খুঁজে বের করছিলাম, সেখানে 7 নাম্বার কারণ এটা পাইলাম আর কি। এই রিয়েলাইজেশন থেকে যদি একটু ও কনভিন্স হয়। না 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 না, 7 দিন ফ্যাক্টরিতে যেতে পারবো না। ম্যানেজারের সাথে কথা বল, সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দাও। হ্যাঁ, 7 দিনে আমি আসতে পারছি না। ওকে, আপনি 7 দিন কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি 7 দিন কেন ফ্যাক্টরিতে যাচ্ছেন না? হানিমুন। কি? হ্যাঁ, আমি বিয়ে করছি, নতুন বউকে নিয়ে, তোমার কথা হানিমুনে যাওয়া হয় না, তো ভাবলাম এখন থেকে। কি? আপনি আমাকে নিয়ে হানিমুনে যাবেন? হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? শোনো, আমার না প্রথমে প্ল্যান ছিল সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুরে যাবো। পরে যখন তোমার কথা মাথায় আসলো, সিঙ্গাপুর নেপাল হয়ে গেছে, এখন আমরা নেপালে যাবো। কেমন? এমন কেন? কেমন? আমি আপনি সিঙ্গাপুর যেতে চাইলে আমি সিঙ্গাপুরে যাব, ঠিক আছে? সত্যি? প্রমিস। ইয়েস। আর আমিও সরি, আসলে মাকে হারানোর পর থেকে আমি অনেক বেশি কেমন জানি হয়ে গেছে। আমার কাছে মনে হয় 1 টাকার অপচয় করা উচিত না, যদি কখনো দেখে যায়। এই জন্য বুঝি আমি মাঝে মধ্যে অনেক বেশি অতিরিক্ত করে ফেলি, যেটা আমার একদম করা উচিত না। একটু সরি। আচ্ছা, আমি যদি একটু অতিরিক্ত করে ফেলি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। আর বলো না, আর বলো না। আমি যদি অতিরিক্ত করে ফেলি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। এত সুইট করে বললে প্রতিটা হাজবেন্ডে অপেক্ষা থাকবে, অতিরিক্ত করবে, আরো বোঝাবে না, পর আবার বউ এসে বুঝাবে। আপনি যদি অতিরিক্ত করে আমাকে একটু বুঝিয়ে দিন। আসলে